হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আবারও তোমাদের সাথে আমি একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছ আমি মাটন রান্না করছি। আজকে মাটন ম্যারিনেট করছি। আদা বাটা, রসুন বাটা, গোটা জিরে, নুন, হলুদ, তার সাথে সর্ষের তেল, ধনে জিরে গুঁড়ো সব কিছু ম্যারিনেট করে এর মধ্যে সর্ষের তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে প্রথমে আমি যেহেতু লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিয়েছি ভুল করে, লঙ্কা গুঁড়োটা তোমরা পরে মেশাবে। খুব ভালো মতো আগে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে লঙ্কা গুঁড়োটা মেশাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাঙ্কার্ড জল ঝরানো দই 1 চামচ, সেটা দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিবে। এবার কুকারের মধ্যে দেখতেই পাচ্ছ আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে, কারণ তেলটা বুঝে শুনে দেবে, কারণ মাটনেও তেল আছে কিন্তু অলরেডি দেওয়া ম্যারিনেটে। আলু দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কেউ আলু পছন্দ করে না, আমি শুধুমাত্র আমার ছেলের জন্য 2 পিস খালি আলু ভেজে তুলে নেব। ও একটু মাটনের মধ্যে আলু দিয়ে ভালোবাসে কি কখনো ভালোবাসে কখনো বাসে না, তাই আজকে একটু দিয়ে দিচ্ছি। এবার সেই আলুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যে তেজপাতা, আজকে কিন্তু আমি কোনো গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি না। সেটা কেন দিচ্ছি না সেটা পরে বলছি। তার মধ্যে পেঁয়াজ স্লাইস করা 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, খুব বড় নয়, স্লাইস করা, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এটা লালচে করে ভাজা হয়ে যাবে। যখন লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ধীরে ধীরে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়েছি একটা গোটা পেঁয়াজ বাটা, তার মধ্যে সেটাকে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে মিক্স করে তার মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুনটাও ভেবেচিন্তে দেবে, কারণ খুব বেশি উগ্র গন্ধ হয়ে গেলে ভালো লাগে না। 1 চামচ আদা বাটা, তার সাথে 1 চামচ জিরে বাটা। আমি কিন্তু বাটা মশলা ব্যবহার করি মাটনের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ টমেটো বাটা, অল্প পরিমাণ বলতে ছোট টমেটোর 1টা টমেটো। সেটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে হালকা ভেজে নিয়ে, পুরো ভাজার দরকার নেই, হালকা ভেজে নিয়ে আমরা এবার আগে থেকে ম্যারিনেট করা 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেটা আমি এবার এর মধ্যে খুব ভালোভাবে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটাকে কিন্তু মাটনের কিন্তু সব থেকে টেস্ট আনে মাটন কষার মধ্যে। মাটনটাকে তোমরা যত ভালোভাবে ম্যারিনেট করবে, যত ভালোভাবে মাটনটাকে কষবে, ততই কিন্তু মাটনটা জুসি হবে, ততই কিন্তু মাটনটা টেস্টি হবে। এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো মাটন, মানে মাটনের পাতলা ঝোল বানাও বা মাটন কষা বানাও বা যে কোনো আইটেম, মাটন মোগলাই বানাও, যে কোনো আইটেম বানাও, আমি কিন্তু মাটন নিয়ে প্রচুর প্রিপারেশান বানাই। চিকেন মাটন দুটো নিয়ে আমি অনেক রকম প্রিপারেশান করি, সেই জন্য আমি মাটনের ভালো মতো কষাটাকে আমার কাছে সবথেকে মেন ইম্পর্টেন্ট। আমি কিন্তু আজকে একদম ডাইরেক্ট ননস্টিকের কুকারের মধ্যেই রান্নাটা করছি, প্রেশার কুকারের মধ্যে ননস্টিকের। তো যেহেতু আমার এখানে 2 কিলো মাটন ছিল, সেই জন্য আমি বড় কুকারটা নিয়েছি 5 লিটারের। এর মধ্যে আমি এখন দেখতেই পাচ্ছ ওপর থেকে মশলা দিয়ে মাটনটাকে একটু কষে নেওয়ার পর গোটা কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। এবার দেখো বেশ ভালো করে কিন্তু 20-25 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে থেকে বেশ পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। এবার যে 4 পিস আমি মানে টুকরো করা আলু ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধর থেকেও বেশি আমার মনে হয় আলুর মধ্যে যদি মাটনের রসটা না ঢোকে তাহলে আলুটা খাওয়াটাই বেকার। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে তোমরা দেখতেই পেলে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গরম জল। আমি কিন্তু সব সময় রান্নার মধ্যে গরম জলটা অ্যাড করা ভালোবাসি, কারণ এর মধ্যে কুকিং প্রসেসটা একদম ব্যালেন্স থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা, শিলনোড়ায় গোটা গরম মশলা বাটা, সেই জন্য আমি প্রথমে গোটা গরম মশলা দিইনি। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও।